দর্শক, হাম পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে পাবনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন রহমান। শাহিন, পাবনার সার্বিক এবং সর্বশেষ চিত্র কি হামের বিষয়ে আমাদের জানাবেন? আপনার হামের যে চিত্র আসলে গত 24 ঘন্টায় নতুন করে 6 জন হামে আক্রান্ত হয়ে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বেশিরভাগই শিশু, এবং আমরা চিকিৎসকের সঙ্গে কথা বলে যেটি জেনেছি যে হামে প্রতিদিনই পাবনা জেনারেল হাসপাতালে কিন্তু শিশু রোগীর সংখ্যা বেড়েই চলেছে, যে কারণে আমরা দেখেছি যে বারান্দা মেঝেতে হাসপাতালে আসলে জায়গা হচ্ছে না রোগীদের। হাম আক্রান্ত রোগীদের জন্য যে আলাদা আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে, সেখান থেকে পেরিয়েও কিন্তু শিশু এবং যারা বয়স্ক, যারা হামে আক্রান্ত হচ্ছেন, তারা কিন্তু বারান্দায় মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। মানে হযরবরল একটা অবস্থা তৈরি হয়েছে চিকিৎসা নিতে গিয়েও রোগী এবং তার স্বজনদের। এবং চিকিৎসকরা জানিয়েছেন যে আসলে চিকিৎসা নিয়ে তাদের গাফিলতির কোনো সুযোগ নেই, তারা আন্তরিকভাবে চেষ্টা করছেন এই রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার। তবে ওষুধের কিছু সংকটের কথা কিন্তু জানিয়েছেন চিকিৎসক এবং রোগীর স্বজনরা, কারণ 250 শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে প্রতিদিন রোগী ভর্তি থাকছে 500 থেকে 550 জন। এটি নিয়েও কিন্তু একটা রোগীর যে চাপ, সে চাপ সামলাতে কিন্তু রোগীদের চিকিৎসা সরঞ্জাম এবং চিকিৎসা ওষুধপত্র নিউনের সংকট তৈরি হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে গত 24 ঘন্টায় যেমন 6 জন আক্রান্ত হয়েছে, গত এক সপ্তাহের এই সংখ্যা দাঁড়িয়েছে 76 জনে, এবং গত এক মাসে এই আক্রান্তের সংখ্যা 423 জন। বর্তমানে পাবনা জেনারেল হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন 32 জন রোগী। এবং এই বিষয়টি আমরা সিভিল সার্জনের সঙ্গে কথা বলেছি, তারা হাম যে নিয়ন্ত্রণে তারা যে টিকা কার্যক্রম শুরু করেছেন, সেটি কিন্তু এখন ইউনিয়ন পর্যায়ে শুরু হয়েছে, টিকা দেওয়া হচ্ছে গ্রামে গ্রামে। তো সব মিলিয়ে হাম নিয়ন্ত্রণে খুব শীঘ্রই চলে আসবে এমনটাই প্রত্যাশা স্বাস্থ্য বিভাগের। এই ছিল পাবনা হামের সর্বশেষ অবস্থা। জি, আমরা এমনটাই আশা করছি। শাহিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, পাবনা থেকে হামের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী শাহিন রহমান।